বাংলাদেশের জনগণ যখন দিশেহারা ছিলেন, তখন আমাদের নেতা বহু গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মাধ্যমে, এবং তিনি শুধু ঘোষণায় দেন নাই, 9 মাস রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছিল। সেই সময় বাংলাদেশের মুখে, বাংলাদেশের জনগণের মুখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুখে এক হাসি উজ্জ্বল লক্ষ্য সৃষ্টি হয়েছিল। এমনিভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যোগ যোগ ধরে স্বৈরাচাররা এবং ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র প্রতিষ্ঠিতের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন। সেই সময় বাংলাদেশের জনগণের মুখে হাসি উঠেছিল, বাংলাদেশ হেসেছিল। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের নেত্রী যখন আমাদেরকে ডাক দিয়েছে, এবং যখন তিনি বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিতেছিলেন গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের ভোট অধিকার প্রয়োগের জন্য, তখন কি করলো ষড়যন্ত্রকারীরা, পশ্চিমবঙ্গরা আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে গেছে। এমনিভাবে তখনই আমাদের নেতা, আমাদের জনগণের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে একত্রিত করে যখন মাঠে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে একটি 5 আগস্ট সিপাহী জনতা অথবা ছাত্র জনতাকে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহযোগিতার মাধ্যমে একটি ফেস্টিভাল ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে গত 5 আগস্ট। এই 5 আগস্টের পরে আমাদের নেত্রী মুক্তি পেয়েছে। আমাদের নেতাকর্মীরা, বাংলাদেশের জনগণ নিঃশ্বাস ফেলেছে, একটা হাসি মুখ, এবং বাংলাদেশ হাসতে শুরু করেছে। আমি দেখতেছি বাংলাদেশে যখন এই মুহূর্তে বাংলাদেশের জনগণ তাদের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বিগত 4টি নির্বাচন বাংলাদেশের জনগণ যেখানে ভোট দিতে পারে নাই, তখন বাংলাদেশের জনগণ যখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে, তখন আবার দেখতেছি কিছু মুনাফিকরা, ষড়যন্ত্রকারীরা, সেই পেশিবাদীরা যেভাবে ষড়যন্ত্র করেছে, পেশিবাদীরা যেভাবে কথা বলেছে, আবার সেই সুরে কথা বলা শুরু করেছে। আমি আজকের এই কর্মী সভা থেকে তাদেরকে বলতে চাই, পেশিবাদের দোষর হয়ে বাংলাদেশে থাকতে পারবেন না। পেশিবাদী ষড়যন্ত্র করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে রুখে দিতে পারবেন না। যোগ যোগ দলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ পেশিবাদকে রুখে দিয়েছে, ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সুষ্ঠু ভোটের জন্য এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি ফিরিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যোগ যোগ করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বস্থানীয় নেতা নেত্রীরা, তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমাদেরকে বলতে বাধ্য করবেন না। আমরা যদি বলতে বাধ্য করেন, আমাদের ইতিহাস অনেক সুদৃঢ়, অত্যন্ত কঠিন। আমাদের নেতা যে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশে এমন কোন নেতা কর্মী সমর্থক কিন্তু অন্যান্য দলের নেতারা এই ত্যাগ স্বীকার করেন নাই। আজকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থতার সহিত আজকে লন্ডনে চিকিৎসার জন্য গতকালকে গিয়েছে। আমরা বিমানবন্দরে তাকে বিদায় জানাইছি। আজকের এই কর্মী সভা থেকে আমাদের নেতা কর্মী থেকে এবং আমার মাইকেল আওয়াজ যারাই শুনতেছেন, পদ্মার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করবো, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের নেত্রী অত্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, জেল খেটেছেন এবং অপসারণের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বিন্দুমাত্র সাবেক 3বারের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে
তাকে যেই সুচিকিৎসা দেওয়ার কথা ছিল বিগত বেশিরভাগ শেখ হাসিনার দর্শকরা আমার নেত্রীকে চিকিৎসা দেয় নাই, বরং সে কারাগারে আমার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং যেন মৃত্যু হয় সেই জন্য তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু আমি বলতে চাই আজকের এই দিকটা বাংলাদেশ আবার হাসবে। আমাদের নেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে যখন লন্ডনে একসাথে হবে, মা ছেলেরা যখন একত্রিত হবে, মা ছেলে যখন আলিঙ্গন করবে, তখন পুরো বাংলাদেশ আসবে, বাংলাদেশের জনগণ আসবে এবং আমরা আমাদের নেতাকর্মীরা আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান মা ছেলের আলিঙ্গন থেকে অবশ্যই আমরা হাসবো। আমরা অত্যন্ত আনন্দিত হব। এই দিনের জন্য আমরা অপেক্ষা করেছি। যে দিনটি ছিল বিগত 7 বছরের পূর্বে, আমরা বলতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকরা যোগ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোট অধিকার প্রয়োগের জন্য যুদ্ধ করে চলেছে। আগামীতে যুদ্ধ করবে। এই নেতৃত্ব দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই নেতৃত্ব দিবে জননেতা জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা জনগণের নেতা, আগামীতে যিনি গণতন্ত্রের নেতৃত্ব দিতেছেন এবং আগামীতে যিনি গণতন্ত্রের নেতৃত্ব দিবেন, বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করবেন, সেই নেতা জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।